ওই দুপুরবেলা কি রান্না করছো এখন? এখন রান্না করছি দুপুরবেলায়। এখন বাজে 3টে। হ্যাঁ। তো আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আজ থেকে বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে, অনুষ্ঠান না মানে হচ্ছে আমার বন্ধি হচ্ছে আইবুড়ো ভাত দেবো। তো ওরা সকালবেলা আসতে পারবে না, বিকেলবেলা আসবে। তো তার জন্যই একটু ছোটোখাটো আয়োজন আর কি হচ্ছে। তো মেনুতে থাকবে হচ্ছে পোলাও, মাংস, বাসন্তী পোলাও। হ্যাঁ বাসন্তী পোলাও, মাংস আর মাছ, চাটনি পাঁপড় মিষ্টি, পায়েস আর স্যালাড। তো এই থাকবে। সকালবেলা পায়েস আর চাটনি করে রেখে দিয়েছি, আর এখন বাজে 3টে। তো মাংসটা করে নিচ্ছি, আর ও করবে, তোমাদের দাদা করবে পোলাও। কারণ পোলাওটা আমি পারবো না করতে, অনেকটা তো পারবো না। এমনি আমি পোলাওটা পারি না, ফ্রাইড রাইসটা পারি। তো তাই করছি। তো করে টোরে তারপরে ওরা আসলে তোমাদের সাথে শেয়ার। এই যে বাসন্তী পোলাও হচ্ছে, দুদিকে বসিয়েছে। হ্যাঁ আমাদের অত বড় জায়গা মানে ঠিক হয় অনেক বড় হয়ে যাচ্ছে, আর নালে একদম ছোট হয়ে যাচ্ছে। এটা তোমাদের দাদা করেছে, আমি পারবো না সত্যি কথা বলতে। কোনদিন করেছিলাম বলো, অল্প করেছিলাম না। হ্যাঁ, তার ফর্মুলা তো তোমার। ফর্মুলা আমার, আমি হাতে আমার জোর নেই, ওই নাড়তে পারবে না বলে আমি বাদ বাকি সব আমি। ফর্মুলা তো তোমার। তো চলো প্রায় হয়ে এসছে। তারপরে আমি মাছটা করবো, পাঁপড় ভাজবো। তো তারপর দেখো ওরা চলে এসছে, ওরা 4টে নাগাদ চলে এসছে। তো এই যে বসে ওকে গিফটটা দিয়ে দিলাম। আমি নাইটি শাড়ির মধ্যে কিছুই দিইনি, একটা জামা কাপড় দিতে হয়, কিন্তু ও বলেছিল মাসির সাথে তুমি শাড়ি দেবে না, তো তার জন্যে বলেছিল নাইটি দেবে। তো আমি ভাবলাম নাইটি দিয়ে কী করবো, সবাই তো দেবে, তাহলে আমি একটা মানে একটা ইউনিক আর কি ভেবে আমি ওটা দিয়েছি। একটা তত্ত্ব মতো করে সাজিয়ে, ওর মধ্যে অনেক কিছু ছিল, কাজু বাদাম ছিল, কিশমিশ ছিল, আলমন্ড বাদাম ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, ফ্রুটি ছিল, 4 রকম চিপস ছিল, তারপর ফল ছিল, মানে অনেক কিছু ছিল ওর মধ্যে, ক্যাডবেরি ছিল। তো এইসব অনেক কিছু দিয়ে ওই জিনিসটাকে সাজিয়ে দিয়েছে। তো ও তো বললো আমার খুব ভালো লেগেছে। তো তারপরে দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে একটা আশীর্বাদ পর্ব সেরে নিয়েছি। আমরা সবাই মিলে একটু আশীর্বাদ করে নিলাম একে একে। আর তারপরে মেনুতে তোমাদের বলে দিই কী কী ছিল। মেনুতে হচ্ছে বাসন্তী পোলাও, মাছ, চিকেন কষা, আর এদিকে হচ্ছে ডিমের চপটা আমাদের প্ল্যানে ছিল না। তারপর ভাবলাম যে ডিমের চপটা তাহলে কিনে নিয়ে আসি। অনেক দিন আগে ভেবেছিলাম যে ডিমের চপটা ঘরে করব, কিন্তু ঘরে করতে গেলে অনেক ঝামেলা। তো তার জন্য আমি বললাম যে তুমি তাহলে কিনে নিয়ে আসো ডিমের চপ, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর হচ্ছে এদিকে পায়েস, 5 রকম মিষ্টি ছিল। তো এই হচ্ছে মেনু ছিল। আর ও একটু বাসন্তী পোলাওটা খেতে ভালোবাসে, মানে বিশেষ করে ওর মেসোর হাতের, মানে আমার হাজব্যান্ডের হাতে আর কি, ও খেতে ভালোবাসে। তো চলো, ও আশীর্বাদ পর্ব সারা হয়ে গেছে, আর এই যে টাকা দিচ্ছিল বলে হাসছে। তো সবাই মিলে এক এক করে আশীর্বাদ করে নিচ্ছি। আর তারপরে তো এন্তার ফটো তোলা হচ্ছে। তাই যে গিফটটা আমি দিয়ে দিলাম। আমি দেখ খুশি, তো বলছে খুব খুশি মাসি, আমি তোরা এইসব ভালোবাসবি, বাচ্চা মানুষ, খাবি, এইসব ভালো লাগবে। তো বলে এটা দিলাম, দিয়ে এটি আর খেতে দিতে বলছে। ওরা বলছে মাসি একটু ফটো তুলে নিই বলে, তারপর সবাই ফটো টটো তুলে নিল, নিয়ে আর এই যে আশীর্বাদ করে। আমার মেয়েও বলছে মা আমিও আশীর্বাদই করবো, সবাই করছি দেখে ও বলছে আমিও করবো। আচ্ছা ঠিক আছে তাহলে কর। তা বলে ও আবার বলে কি যে ঠিক আছে, এই যে দিয়ে দিল ধান দুর্ব। ও তো ছেলে মানুষ, অত বোঝে না। তো আমি ঠিক আছে কর, ভালো লাগলে কর। তো বলে ও আশীর্বাদই করে নিল, নিয়ে ফটো টটো তুলে তারপর আমি বললাম তুই খেয়ে নে। আর যেহেতু দেখো আমাদের ঘরটা ছোটো, তো ওই জন্যে। আর হ্যাঁ, তারপরে এই যে আমার বাবা দিয়ে দিচ্ছে, সবাইকে টাকা দিয়ে দিচ্ছে, সবাইকে দিয়েছিল, নাতি নাতনিদের টাকা দিচ্ছে। আর যে খাবারটা দেখিয়ে দিলাম। আর হ্যাঁ বলছিলাম আমাদের ঘরটা ছোটো, তো ওই জন্যে দেখো ওকে টেবিলে দিয়ে ওখানটা দিয়েছি, কেন কোথায় বসাবো। আর এইটা হচ্ছে ঠাকুর ঘর, ঠাকুর ঘরে এই দিয়েছি, দুজন বসেছে, এই যে দিদি আর বোনজি বসেছে। আর আমার মেয়ে কখন থেকে বলছে মা ওদের খাওয়া হয়ে গেলে কিন্তু খাবো। তা আমার দিদি বলছে না ওকে খেতে দিয়ে দে। তা কোথায় দেবো, আমি ঠিক আছে আমার পাশে এসে বস বলে, আর ওকে খেতে দিয়ে দিলাম। অন্য সময় হলে কিন্তু খেতে চায় না, তোমরা তো জানোই আমি ভিডিওতে শেয়ার করি, ও ভাত খেতে চায় না, কিন্তু এইসব খুব ভালোবাসে, তখন আর বলতে লাগে না। তো বলে ও বলছে খাওয়ার জন্য ছটফট করছে, মা থালা নিয়ে আসবো খাবো। তা আমি তো ঠিক আছে। আর ওর মাসিও খালি বলছে ওকে খেতে দিয়ে দে। তখন 8টা 10-15 হবে। তো বলে ওকেও খেতে দিয়ে দিলাম। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো ফলো করে নিও।
ভিডিওটা কেমন লাগলো জানিও। আর দেখো এই যে মেয়ে খেতে বসে গেছে। তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।